আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক মোবারকবাদ জানাচ্ছি। রমজানের এই বরকতময় সময়ে যারা টেলিভিশন সেটের সামনে অথবা অনলাইনে এনটিভির পর্দায় দেখতে পাচ্ছেন, হাফেজে কোরআনদেরকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আপনাদের সবাইকে অনেক, অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজনটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে বিশ্বজয়ী যারা হাফেজে কোরআন, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছেন, যারা পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছেন, তাদের নিয়ে আমাদের এই আয়োজন। আজকে সেই ধারাবাহিকতায় আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন বাংলাদেশে ২০১৪ এবং ১৫ সালে জাতীয় পর্যায়ে যিনি হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সেই সাথে জর্ডানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সে বছরই তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন হাফেজ সাঈদ হাসান। হাফেজ সাঈদ হাসান, আপনাকে অনেক, অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আল্লাহর মেহেরবানিতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন, মোবারকবাদ। আমাদের এই আয়োজনে আপনি এসছেন। আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। ধন্যবাদ। আপনাকেও আমাকে এনটিভির এই আয়োজনে শরিক করার জন্য। বারাকাল্লাহু ফিক। আপনি একটু বলবেন যে আ আলহামদুলিল্লাহ, আপনি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে বা হিফজুল কোরআনের মাধ্যমে আপনি কি, কি পুরস্কার লাভ করেছেন? ২০১৪ সালে সর্বপ্রথম আমি আ বাংলাদেশে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা হুফফাজে ফার্স্ট হয়েছি। হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। জি, আচ্ছা, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। মাশাআল্লাহ। এছাড়াও এর আগে আমার হিফজ শেষ হয়েছে মূলত ১১ সালে। আ আচ্ছা, তারপরে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং উম বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে রেজাল্ট হচ্ছিল। তো তারই ধারাবাহিকতায় আ ২০১৪ সালে আমি ন্যাশনালি সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট হয়েছি এবং ২০১৫ সালে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জাতীয় হিফজুল কোরআন কম্পিটিশন হয়। ওইখানেও আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর আপনি জর্ডানের কথা বলছিলেন, যেটা আমি সম্মানিত দর্শকদেরকে জানিয়েছি। জি। ২০১৫ সালেই আ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারেই সম্ভবত হয়। ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য সিলেকশন হয়। ওই সিলেকশনেও আমি ফার্স্ট হয়েছি এবং আ জর্ডানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমি ৭০ টি দেশের ভিতরে ২০১৫ সালে ৩য় স্থান অর্জন করেছি ৭০ টি আলহামদুলিল্লাহ। দেশের মধ্যে। জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। বর্তমানে কি করছেন? এখন পড়ালেখা চলতেছে। আমি কওমি কওমি যে আমাদের সিলেবাস বা কওমিতে যেই ধারাবাহিক পড়াশোনা সেটা আলহামদুলিল্লাহ চলতেছে। ওইটা আ মেশকাত পর্যন্ত শেষ হয়েছে। আর পাশাপাশি আমি জেনারেল পড়ালেখাটাও কন্টিনিউ করতেছি। তো জেনারেলটা এখন আ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এ অনার্স করতেছি। 2nd ইয়ারে আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে কে, কে আছেন? আমার বাবা-মা, আ দাদা-দাদি অনেক আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমিন, আমিন। বাবা-মা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াতে সুস্থতার তয়্যিবা সাথে দান করুন, আমিন। দীর্ঘায়ু দীর্ঘ হায়াত দান করুন। আর ভাই-বোন আমরা ৪ ভাই-বোন। ৪ ভাই-বোনের ভিতরে আমি সবার ছোট। সবার ছোট আপনি। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুম, আলহামদুলিল্লাহ। আমার বড় ২ বোন আর তারপরে আমার বড় ভাই, সবার শেষে আমি। হেফজ জীবনে আপনার এমন কোন স্মৃতি আছে যা আপনাকে আন্দোলিত করে? হিফজের তো আসলে আমরা আহ অনেক কষ্ট করেছি। আমি হিফজ শেষ করেছি মূলত উত্তরবঙ্গে। আমার দেশের বাড়ি রাজশাহী নওগাঁতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঐখানে আমি হিফজ শেষ করার পরে তারপরে আ মানে বিভিন্ন জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হচ্ছিলাম। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমার পড়ার যে তাজবিদ এবং অন্যান্য শুদ্ধতার বিষয় আছে বা অন্যান্য যে বিষয়গুলা আরো সুন্দর
করতে হবে ওইটা আমি ফিল করি। কম্পিটিশন করতে গিয়ে আমি বুঝি যে আমাকে আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তারপরে আমি বিষয়টি পরিবারের সাথে শেয়ার করি যে আমাকে ঢাকায় যদি কোনো মাদ্রাসায় ভর্তি হই, তাহলে মনে হয় আমি আরো ভালো করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমাকে ঢাকায় আ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা যেটি আ আ বি নাজমুল হাসান সাহেবের। জি, উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হই ২০১২ সালে। তো ভর্তি হওয়ার পরে যখন ভর্তি হওয়ার জন্য যখন আসতেছিলাম, আমার মনে পড়ে আসতে দেখি যে যাত্রাবাড়ি এরিয়াতে তো অনেক ময়লা আবর্জনা আচ্ছা। ওই সময় ছিল। এখন তো একটু তুলনামূলক ক্লিন হইছে। জি, এখন জি। একটু ভালো লাগে। তো যখন ময়লা আবর্জনা দেখি খুব খারাপ লাগে। তারপরে মাদ্রাসায় ভর্তি হই। হওয়ার পরে মাদ্রাসার পরিবেশটাও তখন এতটা ভালো ছিল না। তো যখন আমাকে রেখে চলে যায় ১ম দিনই ভর্তি করানোর পরে আমি কান্না করি। খুব কান্না করি যে খুব খারাপ লাগতেছিল আসলে। তো পরবর্তীতে আ মানে ২-৩ মাসের ভিতরে ম্যাচিং হয়ে যায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এরপরে আসলে ওই ১২-১৩ সাল থেকে আমার রেজাল্ট শুরু হয়। আচ্ছা, আচ্ছা। তখন থেকে ভালো লাগা তৈরি হয় আরকি। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আপনার এখন তেলাওয়াত শুনি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب. يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق. ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد. الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم.
ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله العلي العظيم ما شاء الله تبارك الله الله يزيد علمك حياك الله আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আজকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ সাঈদ হাসান। ভাই সাঈদ, আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা যে আমরা আপনার তিলাওয়াত শুনেছি, আপনার কণ্ঠটা অসাধারণ। আপনি হেফজ করেছেন, কত বছর আপনার সময় লেগেছে? হিফজ করতে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়েছিল আমার, আল্লাহর রহমত। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তারপর থেকে আমার হচ্ছে নাজেরা বা যেটাকে মক্তব বলি, কায়দা পড়া হয়, আমপারা পড়া হয় ৩০ নাম্বার পারাটা, এবং নাজেরা পুরা কোরআনটা শেষ করতে হয়। এই টোটালি শেষ করতে মানে আমি আলিফ বা থেকে শুরু করেছি এবং এর আগে কখনো মানে মাদ্রাসায় পড়িনি, স্কুলে ছিলাম। আচ্ছা, তো স্কুল থেকে এসে আলিফ বা থেকে শুরু করেছি। স্কুলে কতটুকু পড়েছেন এর আগে? স্কুলে মাদ্রাসায় যখন ভর্তি হলাম তার আগে সেই সময় আমি হচ্ছে 4 শেষ করে তারপরে আচ্ছা 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 মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পরে তখন আমি আসলে আলিফ বা অক্ষরগুলাও চিনতাম না। তো সেই সময় থেকে আলহামদুলিল্লাহ আ নাজেরা, মক্তব, তারপরে হচ্ছে টোটালি যে নাজেরা বিষয়টা এটা শেষ করতে আমার ৫ মাস লেগেছিল। মাশাআল্লাহ, অনেক কম সময় লেগেছে। জি। আচ্ছা, আপনি স্কুলে ছিলেন, স্কুল থেকে আপনাকে মাদ্রাসা দেয়া হলো, এর কারণ কি ছিল? আ এর আ যে একটা কারণ সেটা আমার বড় ভাই, আ আমার বড় ভাই সে হাফেজ। সে হাফেজ, তারপরে হিফজ শেষ করার পরে সে জেনারেল পড়তেছিল। আচ্ছা, আর আমি স্কুলে পড়তেছিলাম। আমার আ বাবা-মায়ের সেরকম একটা ইয়ে ছিল না যে আমাকে হয়তো মাদ্রাসায় দিবে বা হাফেজ বানাবে। যেহেতু একজন হাফেজ হয়ে গেছে, তো পরবর্তীতে চিন্তা ছিল যে ও জেনারেল পড়বে বা জেনারেল পড়ুক, একজনকে তো মাদ্রাসায় দিয়েছি। এরকম একটা চিন্তা ছিল। বাট আমার ভিতর থেকে জানি না, আল্লাহর হয়তো খাস রহমত, আ হয়তো তাই। সেই কারণে আল্লাহ আসলে আমার মনটাকে অত ছোট বয়সে পরিবর্তন করে দিয়েছেন। মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা তৈরি একটা করে দিয়েছেন। আকর্ষণ তৈরি হয়েছিল ওই সময় থেকে। আমার মনে পড়ে যখন আমি ছোট, হয়তো 2-3 তে পড়ি, তখন থেকেই অনেক সময় আমরা গ্রামের একটা স্মৃতি যদি মনে করি, তাহলে জি, আমরা খেয়াল করতে পারবো যে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসায় স্টুডেন্টরা আছে যারা আ হয়তো
গ্রামের প্রতিষ্ঠান তারা অনেক সময় বাসা-বাড়িতে আসে তাদের প্রতিষ্ঠানকে চালানোর জন্য কেউ যদি কোনো সহায়তা করে। তো ওই সময় যে আসতো, আমি ছোট ছিলাম। আমার নিজের যদি একটু মানে পকেট মানি থাকতো, নাস্তার কোনো টাকা দিত বাড়ি থেকে। ওই টাকাটা আবার আমি ছাত্রদেরকে দিয়ে দিতাম। ওই সময় আমি কিন্তু তখন ৭ বছর ৮ বছরের ৭-৮ বছরের আপনি মাত্র ছোট্ট একটা বালক। জি, তো ওই যে ভালো লাগাটা ছিল। ওই জায়গা থেকে যখন 4 এ উঠি, তখন থেকে আমি বলতেছিলাম যে, "অ্যা বড় ভাই তো হাফেজ হয়ে গেল। সে অ্যা আল্লাহর কালাম শিখছে, আমি শিখতে পারলাম না। আমারে তোমরা মাদ্রাসায় পড়াবা না বা হাফেজ বানাবা না।" এরকম একটা আমি বারবার তাদেরকে বলতাম। এই বলতে, বলতে তাদের মনটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা অনেক ক্ষেত্রে এটার উল্টোটা দেখি। কিন্তু আল্লাহ তাআলা আসলে আপনার ভিতরে রহম করেছেন, অনুগ্রহ করেছেন আপনার প্রতি। কারণ মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের আ ইলম দান করেন। এটা সবার ভেতরে বা সবার মাঝে হয় না। এটাই। জি, যে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল না করলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আপনি যে কোরআনকে বুকে ধারণ করেছেন এটা কশ্চিনকালেও কি সম্ভব এইভাবে পড়া। যেখানে আমরা ৪ লাইনের একটা কবিতা পড়তে আমাদের ৮-১০ টা ভুল হয়ে যায়। এটা আসলে আল্লাহ তাআলার কুদরত ছাড়া কিছুই না। যে আল্লাহ তাআলা আ আ একটা আয়াত আমার সবসময় মনে খুব দাগ কাটে। যে কোরআন হিফজ এটা তো আসলে এত সহজ বিষয় নয়। আমরা অন্য কোনো জেনারেল বই মুখস্থ করতে গেলে এটা মানে মোটামুটি ইম্পসিবল, আসলে সম্ভব না। বাট কোরআন মুখস্থের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ৬ বছরের বাচ্চা, ৭ বছরের একটা ছোট বাচ্চা সে মুখস্থ করে ফেলে। তখন আসলে কোরআনের একটা আয়াত আমার বারবার মনে পড়ে যে আল্লাহ বলছেন, "ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান এই ইয়াশা।" নিঃসন্দেহে। যে জাযাকাল্লাহ খুব চমৎকার কথা বলেছেন যে, "আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা।" আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রহমতের জন্য বিশেষ করে নেন। আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আজকে চাচ্ছি যে আপনার তিলাওয়াত শুনতে, শুনতে আমরা আজকে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা আমাদের সম্মানিত অতিথির তিলাওয়াত শুনতে, শুনতেই আজকের পর্বে বিদায় নিব। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم. إن هذا لهو حق اليقين. فسبح باسم ربك العظيم. صدق الله العلي العظيم.